লাশের গন্ধে ভারী হয়ে উঠছে গাজার বাতাস। অনেকেই ধ্বংসস্তূপের মাঝে হাতড়ে বেড়াচ্ছেন প্রিয়জনের স্মৃতি। অবরুদ্ধ উপত্যকায় নারকীয় তাণ্ডব চালিয়েও থামছে না দখলদার বাহিনী। মঙ্গলবারের হামলা সবে শুরু বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির আলোচনার মাঝেই বর্বরতার মাত্রা আরও তীব্র হবে এবং তেল আবিব নিজের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কাৎজো। এক বিবৃতিতে হামাসকে সতর্ক করে তিনি বলেন, যদি সব জিম্মিদের মুক্তি দেয়া না হয় তবে নরকের দরজা খুলে দেয়া হবে। গাজা জুড়ে ব্যাপক বিমান হামলা চালানোয় নিহত হয়েছেন শীর্ষ পর্যায়ের এক সরকারি কর্মকর্তা সহ বেশ কয়েকজন। এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। আইডিএফ জানায়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের বেশ কয়েকজন নেতাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস। শুধু হামলা চালিয়ে ক্ষান্ত হচ্ছে না ইসরায়েলি বাহিনী, নির্দেশনা দিয়েছে গাজার বিভিন্ন স্থান খালি করারও। এ অবস্থায় প্রাণে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে উপত্যকাটির মধ্যাঞ্চলে পাড়ি জমাচ্ছেন বাসিন্দারা। আমরা এখন কি করব, কোথায় যাব? আমরা সবাই অনেক ক্লান্ত। এদিকে গাজায় পুনরায় আগ্রাসনে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফিলিস্তিনের জনগণের জন্য অসহনীয় মাত্রার দুর্ভোগ সৃষ্টি হয়েছে। যুদ্ধবিরতি মেনে চলা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে জাতিসংঘ ইসরায়েলকে চাপ দিতে থাকবে বলেও জানান তিনি। মৌসুমীর সাথী, সময় সংবাদ।